আমার ডরাইতে হাবু গোছাই দিব। বাবালা ব্যাগ গোছানো অ্যাসিস্ট্যান্ট নিয়ে হইছ, খানায় দিব একজন, ব্যাগ গোছা দিব একজন, ভালো তো। দাদু আপনার ব্যাগে তো কোনো কাপড় চোপড়ই নাই, শুধু আছে কটা যাইন গিয়া। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আর এখন যে লইতেছো যেগুলো সাইজ হইব ভাইয়া এখন হরে দেখছি তো আজকে বাসার চল দাও। দে দে দিয়ে দে ভাইয়া দেন দুটো প্যাকেট করে দেন। পাশা কোনে এই যে আমার হয়ে গেছে ধর। ইগুনকার আমার আপনি কি এনে কি হাঙ্গাই বইতে যাইতেছেন নি ভাইয়া? হ্যাঁ আমাদের তো এত বাজেট নাই, আমরা দুগা কিনজার একটা প্যান্টে না লই। আরে ভাল লাগছে বেটা, কি করবো? ভাল লাগলে তো ভাই সবকিছু এখান থেকে নেওয়া যাবে না তো, আমাদের একটা বাজেটের সীমাবদ্ধতা আছে না। আমগো আরো তো কত কিছু পছন্দ হয়েছে, আমি লইতাম হইতাম না। আমি যদি চাইতাম পুরো দোকানেটা তুলে যেতে পারতাম, কিন্তু আমাদের বাজেটের লিমিটেশন আছে। রায় দেন এগুলো দেখছোস, কইছিলাম না তবু কম খান, কম কিনেন, কম পরেন, কম ঘুরেন, কম ঘুমান। ঢাকা থেকে শুরু হয়ে গেছে, কক্সবাজার যাইতে হয় না। তাই বলে দাদু আপনি এত কিছু নেবেন? আপনার কি বুদ্ধি কম? এই পাশা ভাই, আপনি কি কাপড় এখন বেচার দান্দা করতেছেন নি? ঢাকা তুলে যে কক্সবাজার বেচে দিবেন? আরে জোরে ভাষা এখন রাখি দেন না, এত কিছু লন যেত না। আপনি ডাইনাতে দুটা গেঞ্জি আর বামাতে জিন্স প্যান্ট, এটা এটা দিতেন শেষ। এই ভাইয়া এগুলো প্যাকেট করেন, প্যাকেট করি 3 কে স্টাপলার মারি দিবেন প্যাকেটের মধ্যে। টাকা আছে তো তোর কাছ থেকে দিয়া দে। কত টাকা চান? টাকা কেমনটা লাগেছে কসেন? টেকন কি আপনার নানি নি দিছেন? আমি হ্যাঁ করতে আপনি শপিং করবেন আর লেখালেখির এসব ভন্ডামি বহু টাকা আমি বাদ দিয়ে দিছি। লিখতে লিখতে আর খাতা শেষ হয়ে গেছে, খাতা কেনার টেয়া নাই আমার কাছে। এই ভাইয়া এগুলো প্যাকেট করেন, আর এগুলা বাদে কেউ যদি পার্সোনালি কোনো কিছু কিনতে চায় স্যাপ দিয়ে কোনো টেয়া লই নেবেন। ধরেন আমাকে বিল কত এসছে দেন দেন। মাছের দাম কিন্তু অনেক, রূপসাদা শামুক টামুক এগুলো দিতে জাপাই করি। আচ্ছা ঠিক আছে। আর বেশি পানি দিতে গেলে কিন্তু কি আরে তুই বুঝি অনেক একটা গোছালাইছস? ব্যাগ গোছাইবে না, কালকে রাতের বাস। এখন যদি না গোছাই কালকে সকালে একটু তাড়াহুড়া করে গোছাইতে হবে। মুই তাড়াহুড়া করে এইসব কাম করতে পারি না, তাই কাম শেষ করে ফেলছি, শেষ। সেটা বন্ধু আয়তান পর্যন্ত কিচ্ছু গোছাই না, কোনটা লইম কোনটা থুই যাইম কিছুই বুঝতেছি না। তো তুই বইয়ে রয়েছো কে? তুই যে কাপড় চোপড় গোছানো শুরু কর, কাজ শুরু করলে তো শেষ হয়ে যাবে। যা। আর তোর ব্যাগ এটা এখান থেকে ভুলেও রাখিচ্ছা, চুরি টুরি হয়ে যাবে কই দিন। আর কি বলো না বলো বেটা, বাসার থেকে ব্যাগ চুরি হইবে করতে, আর ওই রুমে ব্যাগ রাখবো কোনখানে? পুরো রুম অগোছল হয়ে দিছে বেটা। লাগেজ মাগেজ রাখলে তো হাঁটা চলা করা যাবে না। এই হাবু ভাই ব্যাগ গোছাইছো? হাই আমার ব্যাগ গোছানো আছে। আশা ভাই ব্যাগ গোছাইছেন? আমার ডরাইতে হাবু গোছাই দিব। বাবালা ব্যাগ গোছানো অ্যাসিস্ট্যান্ট নিয়ে হইছ, খানায় দিব একজন, ব্যাগ গোছা দিব একজন, ভালো তো। দাদু আপনার ব্যাগে তো কোনো কাপড় চোপড়ই নাই, শুধু আছে কটা যাইন গিয়া। আরে ওইগুলাই কাপড় চোপড়, আমি নিজে 2টা করে জায়গা পরি, আমার লাগবো না? আরে ফাঁসা ভাই আপনি কি এনে কি জায়গার এক্সিবিশনই করবেন? আমরা তো জীবনে সি বিচে জানো, এটা তো সুন্দর জায়গা, স্নিগ্ধ জায়গা, এ না আপনি কিতে এতগুলো জায়গা লইতেছেন ভাইয়া? গেলে থাকতে পারবি। এই টিকিট করে রাখছস? আছে ভিতরে আছে। আমাকে বাস জানি কয়টায়? রাইতের 11:40। কোনো বুজুং বাজুং করা যেত না, অন টাইমে কিন্তু থাকতে হবে কই দিলাম। এই পাশা ভাই 11:40 বাস মানে কিন্তু 11টার সময় বাস স্ট্যান্ডে যাইতে হইবে, 11:30টার সময় গেলে কিন্তু হইবে না। আর কেউ যদি বাস মিস করে কিচ্ছু করার নাই, হ্যাঁ তারা নিজ খরচে আরুগা বাসে উড়ি উড়ি তাপো যাইতে হইল। আরে বেটা তোরা যাওয়ার সময় আমার লয়ে করে লয়ে যাবি, শেষ। আর আমি বললাম জানলার পাশে বসবো। দাদু আমি জানলার পাশে বসবো, আমার আবার একটু সমস্যা। কি সমস্যা? তোমরা কি বাস উঠলে বমি করে দাও? বমি করবো না বেড়া, জানলা খুললা থাকলাম একটু মনে কর বাহিরের বাতাস নিলাম। দেখছস কাগরে লয়ে যাইতেছস? আরে বাবা রে, বাস এটা এসি বাস, এসি বাসে তো জানালা বন্ধ থাকে, এখানে জানালার পাশে বসলেও কি না বসলেও কি? এসি বাস হইলেও আমি জানলার পাশে বসবো। তার আগে কইতে এই দুনো জনের এখানে নন এসি বাস লয়ে দিতাম, একজনের জানালার পাশে বসতো আর একজনের ছাদের উপরে বসতো। ভাই আমরা এক কাজ করি, নন এসি বাসে ছাদের উপরে যান, টেয়াটাও কম লাগবে, বাতাসও পাইবেন। বেটা কি সিট কেমন? বৈশা বৈশা ঠ্যাং ঠুং সরাই দিয়ে ঘুমায় ঘুমায় যাও যাবো? যাইবো তো ভাইয়া, বাসের মালিক তো আপনার শ্বশুর লাগে বুঝেন না, আপনার লোক খাট দিয়ে দিছে বাসের নিচে। আরে এরকম বাস আছে না, এইসব বাসে টিকিট কাটতি? তো টেয়া দেন কাটি। এই কাবিলা মুই তোরে এত করে বললাম মুনমুন পরিবহনে টিকিটটা কাটি, তাহলে একটা ভালো ডিসকাউন্ট পাইতাম। জেনা বাস জেনা টেয়া 600 টাকার টিকিট, তুই আর কত ডিসকাউন্ট দিবি? আর ভাইয়া সিট যদ্দুর আছে, যদ্দুর হিসেতে নাইবেন তদ্দুরই হিসেব। অন পিছে যাত্রী যদি সেটি যায়, আমরা যদি কিক মারে আমগো কিন্তু কিচ্ছু করার থাকতো না, আগে ধরে কই দিলাম। চেক করে লইস? আপনি আগে আগে যে চেক করেন না, মানা করছি কি? শিমুল কোনে তো টাকালি করতে গেছে। জুতা দিয়ে হিডানো কতক্ষণ ধরে? ঠিক আছে কক্সবাজার কি পুলিশের জুতা এটা পড়বো? হ্যাঁ
আরে বেটা মুই বললে বললাম যে আমার সাদা জুতোটা পরে তুই যাইস কই না মুই পুলিশের জুতা পরেই যাব বাবুরে শুভ হয় কাগরে লই যেতেছি কসা ওগা জানালা পাশে বসবো ওগা বাসের ভিতরে খাট লাগবে আর ওগা পুলিশের জুতা পরে যাইতেছে আহার ইবা তুই যদি আরে একটা পার্সোনাল ইনভিটেশন দিতি তাও তো আমি বিমানে বিজনেস ক্লাস উড়ে চলে যেতাম বাইকটাই খারাপ একটা যাই কক্সবাজার সিল করতাম নিয়ে নাও বাবা তেরা প্রবলেম আছে এই পাশে ভাই ব্যাগে হাতটা দিয়ে না বললে রাখলাম এটা কিন্তু আমার ব্যাগ যা বলছি শুনুন এ কাবিলা মোরা এহাটে নামলাম কা হ্যাঁ মোরা কলাতলি বিচে নামলেই তো পারতাম ওখান থেকে মৌসুমী আবাসিক হোটেল একদম কাছাকাছি আসছিলে বাবুরে আইতে নাইতে কি সব গিলি খাই এলেছিস তুই কক্সবাজার আসছি আর গিবার লগে দেয়া করতাম না ইয়া লগে দেয়া করুম কথাবার্তা বলুম তারপর ডিসাইড করুম যে কোন হোটেলে উঠুম বুঝছো বুঝলাম না আমরা কি কক্সবাজার বেড়াইতে আইছি নাকি কাবিলা প্রেম চাইতে আইছি এই পাশা ভাই কথাবার্তা ডাইস ঠিক করেন আপনি মানুষের সম্মান দিয়ে কথা বলেন তাহলে নিজের সম্মান পাবেন এই হাবু ভাই তোমার দাদুর কিছু বলবা এ দাদু আপনি কি সব উল্টোপাল্টা কথা বলতে আছেন ইবা একটা ভালো মেয়ে শান্ত স্বভাবের মেয়ে আপনি তারা নিয়ে উল্টোপাল্টা কথা বলতে আছেন আবার আমি কি কইছি বা খারাপ মেয়ে তোরা এমন ভাবে কথা কইতাছিস মনে হইতেছে এবার কিছু নাই এই যে পাশা ভাই আপনি সাইডের তো একটা খোঁচা মারা কথা বলছেন আপনারা মানুষের সম্মানটা কিলে দেয় না জানেননি কারণ আপনি মানুষের সম্মানটা দিতে জানেন না আজকে এবার কক্সবাজার একটা প্রোগ্রাম আছে এই উসিলা কক্সবাজার আসছেন ব্যাপারটা মাথা রাখিয়ে নেন ঠিক আছে স্যার চলেন কই নিয়ে যাবেন চলেন দেখছিস নি শুভ আচ্ছা তুই বাদ দে না কাবিলা আপনি রে পরে ট্রিটমেন্ট দিতে আসি এখন এবার হোটেল পর্যন্ত কেমন তোরা যাবো রিক্সা নেবো না অটো নেবো রিক্সা বা অটো কিছুটা লইলো আসল চলেন শুভ স্যার কাবিলা স্যার আপনি সামনে যান আবু স্যারও সামনে যান শিমুল স্যারও সামনে যান আমি পিছনে থেকে আপনাকে সম্মান দিতেছি ভয় পায়েন না পিছনে থেকে আপনাকে সম্মানই দিমু বাইরে দিমু না চলেন তোরা না কইলি তোকে সম্মান দিতে সম্মান দিলাম এখন যদি তোরা নিতে না পারো আমি কি করবো এই পাশা ভাই আপনি মানুষ বালানো মিয়া তোর দাদুই গিয়া আস্তাই তোর তোমার দাদু হইছে কেন হাবু ভাই এইয়া তো মুই বলতে পারবো না মোর দুধু বলতে পারবে ভাইয়া চলে আইছি জলতরঙ্গ হোটেলে চলে আইছি আমি একটা আসতে চালাও না এ ভাইয়া থামেন থামেন মাজা মাজা ধরে দিয়ে গেতাম বা মুই এত কেটে বললাম মুই সামনে বসি হাবু ভাই সব ভাইয়া নামে। তেরামি করে বাবা রে বাবা যে রাস্তা রে ভাই এবার কি এই হোটেলে উঠছে নাকি আছে হিগা কি আপনার মতো ফকির নিনি হিগা উঠলে তো এসব হোটেলে উঠবো এগুলো ভদ্রলোকে জায়গা ন আর ভাই কথাবার্তা ডাইস ঠিক করেন এটা আমি কিন্তু ফ্ল্যাট বাসা নয় এটা একটা সুন্দর জায়গা ভদ্রলোকের জায়গা কোনো স্ল্যাং গালি গালা ইউজ না করি শুদ্ধ ভাষা কথা বলবো খিদা লাগছে খাইতে হইব কিয়া শুদ্ধ ভাষায় কথা কইতে কইলি না ভাঙা খিদা লাগছে খাইতে হবে বেটা শুদ্ধ ভাষা দেখছিস না তোর অবস্থা কিয়া কয় গো মুই কেমনে বলবো কি বলে কি সব বলে না বলে মুই কেমনে জানি আসার পর ধরে হাগল হয়ে গেছে এই 12 টাকা দে কাবিলা বাথরুমটা কোথায় বেটা এক্সের বাথরুম লাগছে বাবুরে এতার কথা শুনলে লাগে যেন কি মনে হয় আমি পাবলিক টয়লেটে জব করি তোমার কি হিসেবে বাথরুম করলে করবা তো আমি তো তোমার মতো নতুন এসেছি এই জায়গা আমি কি চিনি বাথরুম কোনাই রাত্রি 4টার থেকে বেটা চাইপা ধরে রাখি সারা রাত ধরে শুরু করছে তো তোমার খাইতে কে বলে এরকম আর রাস্তা বয়ে বয়ে সারা ভাইয়া, তাড়াতাড়ি বাদাম চল। সব খাইছে তোমার তো বাথরুম চাপবেই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং